উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপটি বর্তমানে আজ দুপুর ৩টায় উপকূলে অবস্থান করছে। তো এর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এই বিভাগগুলোর কিছু অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং দেশের দক্ষিণাঞ্চলে অর্থাৎ খুলনা, বরিশাল এবং চিটাগাং বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর এই যে সিস্টেমটা আছে এটা হয়তো বা ওয়েস্ট বেঙ্গল কোস্ট দিয়ে উঠে আরও পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে উত্তর উড়িষ্যা এবং ঝাড়খণ্ড এলাকায় অবস্থান করবে পরবর্তী 24 ঘন্টায়, এবং এটা ক্রমান্বয়ে আরও পশ্চিম দিকে সরে যাবে। ফলে এর প্রভাব আমাদের দেশের কমতে থাকবে এবং উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের যে অবস্থাটা এটা আগামী 24 ঘন্টা অব্যাহত থাকবে। তারপরে ধীরে ধীরে এই প্রবণতাটা কমে আসার সম্ভাবনা আছে। জলাবদ্ধতা এবং নিউ মুনের কারণে যে উপকূলীয় যে এলাকা আছে এই উপকূলীয় এলাকাগুলোতে আপনার সাধারণ যে জোয়ার আছে তার চাইতে 1 থেকে 3 ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। হ্যাঁ, এটা যে সাধারণত জুলাই আগস্ট মাসে আমাদের একটুতে ওয়াটার লেভেলের হাইটটা একটু বেশি থাকে, আবার তার সঙ্গে নিউ মুনের কারণে একটু হয়তো বা জোয়ারের সময় পানির উচ্চতাটা বৃদ্ধি পাবে। এটা আসলে সমুদ্র বন্দরগুলোর জন্য আমরা তো 3 নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলেছি। তো এই অবস্থাটা হয়তো বা আরেকটু সময় অব্যাহত থাকবে, তারপরে হয়তো বা যে অবস্থাটা অনেকটা নিউট্রাল অবস্থায় চলে আসবে। এখন যেহেতু সিস্টেমটা যাচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গলের দিকে, এটা যদি আরেকটু পূর্ব দিকে হতো তখন এর প্রভাবটা বেশি পড়তো চিটাগাংয়ে। যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল এবং বাংলাদেশের কোস্ট দিয়ে যাচ্ছে, ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা বেশি হলো পশ্চিম দিকে অর্থাৎ খুলনা, বরিশালের দিকে। চিটাগাংয়ের দিকে ভারী বৃষ্টিপাত হলেও পরে হিলের দিকে তুলনামূলকভাবে কম থাকবে আমরা ধারণা করতেছি। আর একটু জলাবদ্ধতা হতে পারে মেইনলি উপকূলীয় এলাকায়। জি, জলাবদ্ধতার কথা বলছি। জি জি খুলনা বা বরিশালের কথা বলছিলেন। জি, ওই এলাকাগুলোতে মেট্রোপলিটন এলাকায় জলাবদ্ধতার কথা বলা হয়েছিল, সেটা সাময়িক। ঢাকার কথা একটু আলাদা করে বলবেন, ঢাকায় কী পরিস্থিতি? ঢাকাতে হয়তোবা এই মুহূর্তে যে অবস্থা যে আপনারা হয়তোবা দেখছেন যে সারাদিনে মেঘ রোধের খেলা, লুকোচুরি খেলা যেটাকে বলে, এরকম চলতেছিল। এই অবস্থাটা অব্যাহত থাকবে, হয়তোবা মাঝে মধ্যে কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে, তবে ওইভাবে জলাবদ্ধতা হওয়ার সম্ভাবনাটা তুলনামূলকভাবে অনেকটাই কম। ঢাকায় ভারী বর্ষণের সম্ভাবনা কম। আগামী 28-29 তারিখের পরবর্তীতে 27 তারিখের পরবর্তী সময়ে বৃষ্টিপাতের প্রবণতাটা যখন বৃদ্ধি পাবে তখন হয়তোবা পরিস্থিতি হয়তোবা সাময়িকভাবে জলাবদ্ধতা হতে পারে, কিন্তু তার আগে সম্ভাবনাটা খুবই কম। আর এখন যে সিস্টেমটার প্রভাবে যে বৃষ্টিটা এটা কন্টিনিউ করতে পারে কয়েকদিন। এটার সিস্টেমটা যখন চলে যাবে তার পরবর্তীতে হয়তোবা যখন স্বাভাবিক মনসুন ফ্লোটা থাকবে তখন হয়তোবা বৃষ্টিপাতের প্রবণতাটা বাড়বে।